আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ম্যাজিক ইরেজার অ্যাপটি খুবই ট্রেন্ডিংয়ে আছে ফটো এডিটিং করার জন্য। এই অ্যাপটি দিয়ে এআই এর মাধ্যমে হাই কোয়ালিটিতে ফটো এডিটিং করা যায় এবং এতটাই অস্থির এডিট হয় সেটা আপনি নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন। সো এই অ্যাপটি সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সো রিকোয়েস্ট করবো যারা ফটো এডিটর রয়েছেন বা খুব সহজে ফটো এডিটিং করতে চান মোবাইল দিয়ে, তারাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন ফটো এডিটিং শিখে নেবেন। সো আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদের মোবাইল ফোনে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আপনি অ্যাপ স্টোরও পেয়ে যাবেন, গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে জাস্ট ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি মূলত পূর্বে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুবই পপুলার ছিল, কিন্তু এখন এআই দিয়ে খুবই ভালোভাবে কিন্তু ফটো এডিটিং করা যাচ্ছে। তো যাই হোক, আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমার মোবাইল ফোনে ইনস্টল আছে, সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তারপর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাব। এখন আমি যেহেতু এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জেনারেট করে দেখাবো বা এডিট করে দেখাবো, সো আমরা এখানে অনেকগুলো অপশন থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছি এআই ফিল একটা অপশন রয়েছে বা টুলস রয়েছে। সেই টুলসটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনি যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা মোবাইল ফোন থেকে সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, আমার মোবাইল ফোন থেকে এই ছবিটা সিলেক্ট করে দিলাম, আর এই ছবিটা আমি আমার মোবাইল ফোন দিয়েই তুলেছি। ঠিক আছে, আপনারা মূলত মোবাইল ফোন দিয়ে তোলা ছবিগুলো এডিট করলে বেস্ট হবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবি এডিট করলে তত একটা ভালো রেজাল্ট পাবেন না। তো যাই হোক, আপনি করে দেখতে পারবেন, রেজাল্ট পাবেন, তবে মন মতো হবে না। তবে মোবাইল ফোন দিয়ে তোলা ছবিগুলো বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা ফটোতে অ্যাড করতে পারবো। তো আমি প্রথমে নিচে যে ব্রাশের সাইজটা রয়েছে সেটাকে 100% করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি স্কাইটা ব্রাশ করে দিই। তো আমি এখান থেকে সম্পূর্ণ স্কাইটা ব্রাশ করে দিব। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্রাশ করে দিতে পারেন। তো এইভাবে আমার বডিটা ছাড়া বাকি অংশটুকু এভাবে জাস্ট ব্রাশ করে দিতে পারি। ব্রাশ করা হয়ে গেলে এখন আপনারা খেয়াল করুন, এখানে আমার মাথা এবং বডিতে কিন্তু কালার চলে আসছে। এখান থেকে আমরা ডিসিলেক্টে ক্লিক করব। এটুকু আবার এখান থেকে ব্রাশ করে এটাকে ইরেজ করে নিব। ঠিক আছে, এইভাবে ইরেজ করে নিব যাতে বডিতে না চলে আসে। তারপর এখান থেকে আমরা এই যে এখানে একটা কমান্ড দেওয়ার অপশন রয়েছে যে আমি কী ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করতে চাই। সো আমি এখানে জাস্ট মাউন্টেন লিখে দিব, মাউন্টেন, ক্লাউড স্কাই। তারপর এখানে ফিল লেখা আছে, সিম্পলি এই ফিল লেখাটাতে ক্লিক করবো। ঠিক আছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনার ম্যাজিকটা এখনই দেখতে পাবেন। তো আমার কাজটা কিন্তু হচ্ছে, আর সম্পূর্ণ কাজটা করতে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখানে প্রসেসিং কিন্তু হচ্ছে অলরাইট। তো এখানে প্রসেস হয়ে গেছে এবং আপনারা অবশ্যই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন কতটা অস্থিরভাবে ব্যাকগ্রাউন্ডটা এডিট করে দিলে এখান থেকে আমরা 2টা ফটো পেয়ে যাচ্ছি। চাইলে এখান থেকে আরও ফটো নিয়ে আসতে পারি, তাই প্লাস এখানে ক্লিক করব, তাহলে আরও 2টি ফটো চলে আসবে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু কাজগুলো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা অস্থিরভাবে কিন্তু এডিটগুলো করে দিয়েছে। তো সেকেন্ড কোনটা রাখবো? ওকে, এটাই রেখে দিই। সবগুলোই আমার কাছে ভালো লাগতেছে। আমি প্লাস এখানে ক্লিক করে আর কিছু ব্যাকগ্রাউন্ড জেনারেট করি। ঠিক আছে, তো এটা রাখি, এটা একটু ভালো লাগতেছে। টিকমার্কে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখানে আরও কিছু আমরা কাজ করে নিব ফটোটাকে আরও সুন্দর করার জন্য। ওকে, তো এখন আমি আবার ব্রাশে ক্লিক করব, তারপর এই কর্নারটাতে একটু ব্রাশ করে দিব। ঠিক আছে, এভাবে ব্রাশ করে দিলাম। তারপর এখানে ডিসক্রাইবের অপশানে ক্লিক করে জাস্ট লেক লিখে দিব। ঠিক আছে, লেক লিখে দিয়ে এখানে ফিলে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ম্যাজিকটা দেখতে পাবেন, এই যে এখানে লেক অ্যাড করে দিছে, দেখতে পাচ্ছেন। প্লাস এখানে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো চলে আসবে। যেটা আপনার ফটোতে পারফেক্ট মনে হয় সেটাই আপনারা এখানে রাখতে পারবেন। তো কোনটা রাখবো? সেকেন্ড যেটা আছে এটা ঠিক আছে, পারফেক্ট। টিকমার্কে ক্লিক করব, লোডিংয়ে। তারপর আরও কিছু কাজ করব। এখানে আমি আবার ব্রাশে ক্লিক করব, এই জায়গাটা একটু ব্রাশ করে দিব। ঠিক আছে, আবার ডিসক্রাইবের অপশানে ক্লিক করে দেবো। এখানে আমি উড হাউস লিখে দিব, উড হাউস। ঠিক আছে, যেহেতু পাহাড়ি এলাকায় কাঠের তৈরি বাড়িগুলোই দেখা যায়, তো এখানে উড হাউস চলে আসলো, দেখতে পাচ্ছেন। প্লাস এখানে ক্লিক করলে আরও চলে আসবে, বিভিন্ন ধরনের উড হাউস চলে আসছে। তো ঠিক আছে, এটা রেখে দিব, টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফটোটা এডিটিং করেন কিন্তু কমপ্লিট। খুবই সিম্পল কিছু স্টেপ ফলো করে কিন্তু আপনি এই দিয়ে ইচ্ছা মতো আপনার ফটোতে যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারবেন। ওকে, তো আমরা এখন উপর থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফিল্টার অ্যাডজাস্টের অপশন চলে আসবে। আপনি আপনার ফটোতে ইচ্ছা মতো কালার অ্যাড করতে পারবেন বা লাইট অ্যাডজাস্ট করতে পারবেন ম্যানুয়ালি। সো এই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমারটা যা আছে আমি তাই রেখে দেবো। এখন জাস্ট ফটোটা সেভ করে নেব, উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে
আমাদের এই ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গিয়েছেন মেজিক ইরেজার অ্যাপটি ব্যবহার করে কেউ আপনারা এখন থেকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করবেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।